তো নমস্কার বন্ধুরা, আবার আমি ফিরে এসেছি সেই জায়গাটিতেই। কারণ এই 3.5 থেকে 4 কোটির এই মন্দির সম্বন্ধে যতক্ষণ না উদ্যোক্তাদের কাছ থেকে কিছু জানা যায়, মন যেন ভরে না। তাই ফিরে এলাম। আপনারা মন দিয়ে শুনুন, দেখুন উদ্যোক্তার বার্তা আর পুরুলিয়ার বৃহত্তম দুর্গা প্রতিমা। দেখুন নডিহা বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপ। তো বলেছিলাম না, পুরুলিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির, আর খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। কাজ চলছে এখন, কাজ এখন অনেকটাই বাকি। এই যে এখানে ঝাড়বাতি লাগানো হয়েছে, আর ওইদিকে ওই লাইটিংয়ের ডেকোরেশন, মিস্ত্রিদের পেন্টিংয়ের কাজ চলছে। দারুণ শৌখিন কাজ। কি মিস্ত্রি, পঞ্চমী অবধি কমপ্লিট হবে তো? কালার কমপ্লিট হয়ে যাবে নাকি? ওই কি কালার এটা থাকছে, মানে হোয়াইট কালার? ও, ওই বাইরের যেটা দেখা যাচ্ছে উপরে সেরকমই হবে বলে নাকি? এই চত্বরে আমরা আগেই দেখেছি একটি বিখ্যাত কালী মন্দির। এটিও পুরুলিয়ার বেশ মানে একটি দৃষ্টি আকর্ষণ করে এই কালী মন্দিরটিও। আর এখন তো এই নির্মীয়মান অবস্থায় এই দুর্গা মণ্ডপ। তো আমরা আমাদের সামনে পেয়েছি এই পুজো কমিটিরই সেক্রেটারি মশাইকে, তার সঙ্গে দু চার কথা আমরা বলে নিই। আচ্ছা, নমস্কার, আপনার নামটি? রাজেন যাদব, আচ্ছা, বারোয়ারি কমিটির সম্পাদক। আচ্ছা, যদি আমাকে বলেন যে এই বছর মোটামুটি কত বর্ষ পূর্তি হচ্ছে আপনাদের দুর্গাপুজোর? দেখুন, আমাদের এটা 98 বছর পূর্তি। আচ্ছা, আমরা 2 বছর পরে 100তম বর্ষে পদার্পণ করব। আচ্ছা, তার আগে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পুরুলিয়াবাসীকে একটা বার্তা দিয়েছিলাম 2015 সালে, যখন আমরা নতুন কমিটি আমাদের গঠন হলো একবারে তখন, যে আমরা পুরনো যে মন্দির ছিল সেটাকে আমরা ভেঙে রিনোভেট করে আমরা নতুন করে একটা বিশাল মন্দির, দৃষ্টিনন্দন মন্দির, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে যেন একটা দৃষ্টিনন্দন মন্দির আমরা দেবো, এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো মাঝখানে কোভিডের জন্য আমাদের 2 বছর মার খেয়েছি। তবুও আমরা এবছর সামনের যে আমরা যে ইয়েটা দেখিয়েছি, যে পরিকল্পনাটা আমরা বারবার দেখাচ্ছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ চলছে। আচ্ছা, এবং আগামী দিনে এই মন্দির খরচের ইয়েটা বেড়েই যাচ্ছে। আমরা প্রায় 1.5-2 কোটি টাকার বাজেট নিয়ে করেছিলাম, কিন্তু এখনই অলরেডি প্রায় 1,75 লক্ষ টাকার মতো খরচা হয়ে গেছে। আচ্ছা, এখনও প্রায় 1.5 কোটি টাকার মতো খরচা লাগবে পূর্ণাঙ্গ রূপ দিতে। বিশাল বিশাল অ্যামাউন্ট। এটা কমপ্লিট হয়ে গেলে আগামী দিনে এই আমরা যেটা বলি আর বলছি, যে বাইরের থেকে মানুষ এই মন্দির দেখার জন্য আসবে, অবশ্যই তীর্থস্থান ক্ষেত্রের মতো তৈরি হয়ে যাবে। এই আশা ভরসা আছে আমাদের, এবং সকলের সহযোগিতায় আমরা আজকে অনেকটা কাজ করে ফেলেছি। এবং আগামী দিনে, আগামী 2 বছরের মধ্যে 100তম বর্ষের মধ্যে আমরা আশা করছি যে আমাদের যেটা টার্গেট, সেই পূর্ণ রূপ আমরা মন্দিরে দিতে পারব, এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা দুর্গা মন্দির, একটা বৃহত্তম দৃষ্টিনন্দন দুর্গা মন্দির আমরা উপহার দিতে পারব পুরুলিয়া জেলাকে, সেই আশা ভরসা রাখছি। একবারে। আর এই দুর্গা পূজার বাজেট সম্বন্ধে যদি একটু বলেন। আমাদের দুর্গা পূজাটা প্রতি বছরে একটা বড় দুর্গা পূজা হয় পুরুলিয়া জেলাপাড়া, সদরপাড়া বা মুন্সেফডাঙ্গা, এই ধরনের এদের মধ্যেই আমাদের একটু বাজেটটা বেশি হয়। আমাদের প্রায় 10 লাখ টাকার উপরে প্রতি বছরই বাজেটে পুজো হয়। এবং আমাদের যেটা মূর্তি দেওয়া হবে আমরা করি, সেটা পুরুলিয়া জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম মূর্তি। আচ্ছা, আমাদের যেমন 22 ফুট হাইটের দুর্গা মন্দির, তেমনি আমাদের মূর্তির দেখুন, মূর্তির কাঠামো আমাদের বিশাল। এবং মূর্তিটা যেহেতু আমাদের কুমারটুলির লোকেরা করে, সেহেতু আমাদের এই কয়েক বছর ধরে আমাদের মূর্তির দেখার জন্য মানুষ, হাজার হাজার মানুষ ভিড় করে। এবং আমাদের পুরুলিয়াতে একটা কলকাতা মেডা স্কোয়ারের মতো একটা স্টাইল আছে, যেমন সারা পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা, ইয়ং ছেলেমেয়েরা আড্ডা মারার জন্য নডিহা বারোয়ারি পছন্দ করে। নডিহা বারোয়ারিতে একটা বসার জায়গা আছে, সেখানে আড্ডা মারতে আমরা দেখেছি আর কি। আদ্রা আনাড়া থেকেও ট্রেনে বাসে করে এসে নিয়ে একটা ইয়ং জেনারেশন এখানে এসে আড্ডা মারে। এই আড্ডা মারার, এই কলকাতা যেমন মেডা স্কোয়ার যেমন আড্ডা মারার একটা স্থল, সেটা একটা আমাদের পূর্ণ মিলনের জায়গা যেটা বলতে পারেন, আমাদের নডিহা বারোয়ারি এটা আছে। এবং এটা আমাদের এবছরও সেই আশা করছি, সেই প্রচুর ভিড়, মানুষের সমাগম হবে, এই আশা ভরসা রাখছি। এবং আমরা আমাদের সেই
চেষ্টা করছি যে আমরা মেনটেন করতে পারবো। আমাদের পুলিশ প্রশাসনের সাথেও আমরা সহযোগিতা করে আমাদের পুজোটাকে যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় সেই আশা ভরসা করছি। অবশ্যই হবে। আর দর্শকদের প্রতি যদি বিশেষ কিছু অনুরোধ? দর্শকদের অনুরোধ, এবারে পুজোর ব্যাপারটা একটু অন্যরকম আছে। প্রতি বছর যেমন প্রতিদিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়, কিন্তু এবারে পুজোটা একটু অন্য টাইপের। সপ্তমীর পরের দিনে সকালবেলায় ভোরবেলায় সন্ধি পুজো, অষ্টমী পুজো, এরকম ব্যাপারটা আছে। মা বোনদের এই বছর একটু অসুবিধা হবে, তবুও মা বোনদেরকে আগে থেকে আমরা বলেছি, সচেতন করেছি যে আমরা অষ্টমী পুজোটা সকালবেলায় সন্ধি এবং অষ্টমী পুজোটা হবে, আপনারা সেভাবে তৈরি থাকবেন। আর নবমীতে আমাদের যেমন একটা বিশাল আকারে একটা প্রসাদ বিতরণ হয় বোঁদে, এটা আমাদের প্রথা আর কি। সিনিয়ররা, বড়রা নবমীর দিন এটা চালু করে গেছেন। সেটা আমরা এখনো 1.5 কুইন্টাল 2 কুইন্টাল বোঁদা হয়, সেটাকে আমরা সমস্ত দর্শকদের কাছে আমরা এটাকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। সবাই মানে প্রসাদটা পান। ঠিক 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 ঠিক। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই এক হিউজ বিশাল কর্মকাণ্ড আপনারা সুন্দরভাবে আপনাদের পরিকল্পনাটি সময়ে রূপায়িত হোক এই চাইব। সবার কাছে আশা করছি সকলের সহযোগিতায় আমরা 100তম বর্ষে যেন এটা আমাদের কমপ্লিট করতে পারি। আমরা কোভিডের জন্য 2 বছর মার খেয়েছিলাম, সেটা পূরণ করতে পারি এই আশা ভরসা। আপনাদের কাছে সকলের সহযোগিতা এবং প্রচার আমরা চাইছি যে আমাদের সকলের সহযোগিতা আমরা পেলে আমরা 2 বছরের মধ্যেই, আমরা 100তম বর্ষে আমরা পুরুলিয়া জেলাকে একটা ভালো দুর্গা মন্দির, দৃষ্টিনন্দন দুর্গা মন্দির উপহার দিতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। তো শুনলেন আপনারা, প্রায় 3.5-4 কোটি টাকার বাজেট এই মন্দিরের। তো এক দারুণ উদ্যোগ বলাই চলে। পুরুলিয়ার বুকে আমরা দ্বিতীয় এরকম একটি মন্দির আমরা পেতে চলেছি জেলেপাড়ার পর। তো ওনাদের কাজে সাফল্যমণ্ডিত হন। এইবার 98 বর্ষপূর্তি, তো 100 বর্ষপূর্তির সময় আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ রূপে এই মন্দিরটা পাবো এই আশা রাখি। তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী মন্দিরে।